মানুষের জীবনে দুটি দিক থাকে, একটি দেখা যায় আর একটি অদেখা থাকে। কিন্তু সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত সেই অদেখা দিক থেকেই আসে। যেমন রাষ্ট্রের জগতে যা দেখি, মুখোমুখি আলোচনা, সাংবাদিকের সামনে বিবৃতি, মঞ্চে হাসি মুখ, কিন্তু আসল সিদ্ধান্ত, আসল নির্দেশ, আসল ভাবনা সব থাকে পর্দার আড়ালে। দুই দেশের বিদেশ সচিবের আলোচনা আমরা বাইরে থেকেই দেখি, কিন্তু আসলে সে আলোচনা শুরু হওয়ার অনেক আগেই সরকার তাদের হাতে 2-3টি করে নির্দেশ দিয়ে দেয় কোন বিষয় সামনে আনতে হবে, কোন বিষয় তুলে না আনাই ভালো, আর কিভাবে কথা বলতে হবে। ধরা যাক ভারতের বিদেশ সচিবকে বলা হলো সন্ত্রাসবাদ প্রসঙ্গটা জোর দিয়ে বলবে, কাশ্মীরের কথা তুলবে না, আর কথাগুলোকে নরম স্বরে বলবে। এই 3টি নির্দেশ সামনে রেখে সচিব আলোচনা করে যান। তার বাইরে তিনি খুবই কম বলেন, কারণ বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে নেই। এটা বিদেশ মন্ত্রীর কাজ। এবার যদি বিদেশ মন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে কিছু বলেন, কোনো চুক্তি সই করেন বা কোনো বক্তব্য দেন, সেটা শুধু তার ব্যক্তিগত মত নয়, পুরো ভারতের বক্তব্য বলে গণ্য হয়। এমনকি তিনি যদি নিজের মতো করে কিছু বাড়তি বলেন, তবুও তা দুই দিক থেকে দেখা যায়। একদিকে মনে হবে মন্ত্রী বলেছেন, অন্যদিকে তা হয়ে যায় দেশ বলেছে। এই দুই দৃষ্টিভঙ্গি, দেখা ও বোঝা, যা বলা হলো আর যা বোঝানোর উদ্দেশ্য ছিল, এই দুটোকে একসাথে নিয়ে চলতে হয়। জীবনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা হয়। মানুষ বাইরে যা বলে, ভেতরে সে সবসময় সেই কথা বুঝতে চায় না। অনেক কথা বলা হয় আর অনেক কথা বলা হয় না, তবুও বোঝা যায়। এই দুই দিকের সমন্বয়ই হলো সত্যিকারী উপলব্ধি। ঠিক সেই রকমভাবেই গীতার কথা দুই দিক থেকে দেখা যায়। একদিকে ইতিহাসের হিসেবে গীতার বাণী ব্যাসবেদ লিখেছেন, তাই কেউ বলবেন এই তো ব্যাসবেদের লেখা। আরেকদিকে যারা ভক্তি দিয়ে দেখেন, তারা বলেন গীতার প্রতিটি কথায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত। তাই যার যেমন বিশ্বাস, যার যেমন ভক্তি, যার জীবনে ঈশ্বরের প্রতি যতটা টান, সেও গীতার দিকে সেই দৃষ্টিতেই তাকায়। কেউ বলেন ব্যাসদেবের বাণী, কেউ বলেন ভগবানের উপদেশ, কেউ বলেন মোক্ষের দ্বার, কেউ বলেন জীবনের পথ। কিন্তু শান্তি পেতে হলে একটাই পথ, শাস্ত্র যেমন বলেছে ঠিক সেভাবেই গ্রহণ করা। শাস্ত্রের পরম্পরা বলে গীতার প্রতিটি কথা ভগবানের বাণী। যেমন ধারণা গ্রহণ করলে জীবন শান্তি, স্থিতি ও বিশ্বাসে আসে, সেটাই আমাদের গ্রহণ করা উচিত। গীতাকে বলা হয়েছে মুখ্য শাস্ত্র, অর্থাৎ এমন এক শাস্ত্র যার জ্ঞান অন্তরে ধারণ করলে মানুষ মুক্তির পথে এগিয়ে যায়। মুক্তি মানে শুধু এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া নয়, জীবনের দুঃখ, ভয়, অস্থিরতা, লোভ, রাগ, হিংসার গ্রাস থেকে মুক্ত পাওয়ার মুখ্যের অংশ। যদি কেউ গীতার তত্ত্ব ঠিকমতো বুঝে জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তার মন ক্রমশ মুক্ত হতে থাকে, জীবন হালকা হয়ে আসে, দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়, আর ভেতরে জন্মায় অটল শান্তি। উপনিষদ, কথামৃত এগুলো মোক্ষদায়ক শাস্ত্র, কিন্তু বাল্মীকি রামায়ণকে সেইভাবে মোক্ষ শাস্ত্র বলা হয় না, কারণ রামায়ণ প্রধানত চরিত্র, পথ, রীতি ও নীতিকে সামনে আনে, তাত্ত্বিক মুক্তির জ্ঞানকে নয়। গীতাকে বলা হয় উপনিষদের সারসংক্ষেপ, কিন্তু এক জায়গায় এসে গীতা উপনিষদ থেকে আলাদা হয়ে যায়। উপনিষদের প্রধান কথা আত্মশ্রদ্ধা। উপনিষদ চায় মানুষ নিজের ভেতরের অন্তর্যামী শক্তির ওপর ভরসা রাখুক। যেমন কঠোপনিষদে নচিকেতার গল্প দেখা যায়। ছেলে ছোট হলেও তার মধ্যে ছিল ভয়হীন আত্মশ্রদ্ধা। সে নিজের প্রতি, নিজের আত্মার প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছিলেন। উপনিষদ বলে আত্মাই সত্য, বাকি সব মিথ্যা। এখানে আত্মা মানে দেহ, মন, বুদ্ধির সঙ্গে যুক্ত আমি নয়, বরং ভেতরের যে অনন্ত সত্তা রয়েছে, যে চেতনা চিরন্তন, তাকে বলা হয়েছে আত্মা। উপনিষদের সব গল্পই এই আত্মশ্রদ্ধাকে সামনে আনে। যাজ্ঞবল্ক্যের জ্ঞান, সত্যকাম, জাবালার উপাখ্যান, আরণ্যক গভীর তত্ত্ব, সব কিছুর মূল হলো আত্মা সম্পর্কে দৃঢ় বিশ্বাস। গীতা উপনিষদের পথ অনুসরণ করলেও মানুষের কল্যাণে এক বড় পরিবর্তন এনেছে। গীতার মতে উপনিষদের যে আত্মা, সে আত্মা ঈশ্বরের সঙ্গে অভিন্ন।
এখানে আত্মশ্রদ্ধা ভক্তিতে রূপ নেয় ঈশ্বরের প্রতি আত্মসমর্পণে। মানুষের মন যেখানে আমি চেতনাতে স্থির হতে পারে না, গীতা সেখানে সহজ করে বলল, ঈশ্বরের সর্বশক্তিমান, তার ওপর ভরসা রাখো, তাকে ভক্তিভাবে স্মরণ করো। উপনিষদের জ্ঞান খুব গভীর, সাধারণ মানুষ সেই তত্ত্ব বোঝে না, বুঝলেও সেই গভীর ভাবনা ধরে রাখতে পারে না। তাই উপনিষদ সাধারণের জন্য নয়, কিন্তু গীতা বলল, জ্ঞান থাকুক বা না থাকুক, তুমি ভক্তি করলেই পথ খুলে যাবে। পত্রং পুষ্পং ফলং তয়ং, একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটি জল ভক্তি ভরে দাও, তাহলেই যথেষ্ট। এখানেই গীতার যুগান্তকারী পরিবর্তন, আত্মশ্রদ্ধা ভক্তি। গীতার বড় সৌন্দর্য হলো এটি সব মানুষকে পথ দেখায়। যার জ্ঞান আছে তার জন্য রয়েছে জ্ঞানযোগ, যার ভক্তি আছে তার জন্য রয়েছে ভক্তিযোগ, যার কর্মের প্রতি নিষ্ঠা আছে তার জন্য কর্মযোগ, যার মন সহজ তার জন্য রয়েছে সরল উপায়। শুধু ভক্তি নয়, শুধু জ্ঞান নয়, শুধু কর্ম নয়, গীতা সব দর্শনকে একত্র করে সমন্বয়ের পথ তৈরি করেছে। যেমন বিভিন্ন বাদ্যযন্ত্র আলাদা আলাদা সুর তোলে, কিন্তু একসাথে বাজলে তৈরি হয় ঐক্যতানের সুর। ঠিক তেমনই গীতার প্রতিটি অধ্যায়, প্রতিটি উপদেশ জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান সব কিছুকে এক হয়ে প্রকাশ করে। সমন্বয় দর্শন আমরা যেখানে সবচেয়ে স্পষ্ট দেখি সে তিনটি জায়গা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, শঙ্করাচার্যের ভাষ্য, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথামৃত। জীবনের পথে মানুষ যত এগোয় ততই পরিষ্কার হয়ে যায়। কাউকে বুঝতে হলে তার কথা নয়, তার চিন্তা বুঝতে হয়। কেন তিনি সেটা বললেন, কি উদ্দেশ্য ছিল, কি অভিজ্ঞতা তার পেছনে কাজ করছে, এগুলো না বোঝা গেলে কথার আসল অর্থ পাওয়া যায় না। গীতাও এমনই, এটা শুধু 700 শ্লোকের একটি গ্রন্থ নয়, এটা এমন এক আলো যা মানুষ যত গভীরভাবে দেখে জীবন তত আলোকিত হয়। আমরা যখন জীবনে বড় সমস্যার মুখোমুখি হয় তখন মনে হয় কেউ নেই আমাদের বুঝবে। বন্ধুরা তাদের নিজের মতো সমাধান দেয়, পরিবার তাদের অভিজ্ঞতার কথা বলে, সহকর্মীরা বলেন হিসেব করে চলতে। কিন্তু নিজের মনের যে অস্থিরতা, যে দ্বন্দ্ব, যে সংশয়, যা বাইরে থেকে কেউ দেখতে পায় না, তার সমাধান কে দেবে? অর্জুন ঠিক এমন অবস্থায় দাঁড়িয়েছিলেন। ভাবুন, যাদের তিনি ছোট থেকে সম্মান করেছেন, যাদের তিনি গুরু জেনেছেন, যাদের সঙ্গে হেসেছেন খেলেছেন, আজ তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। একদিকে কর্তব্য, অন্যদিকে হৃদয়ের টান, একদিকে ন্যায় প্রতিষ্ঠা, অন্যদিকে রক্তের সম্পর্ক। জীবনেও আমরা তো বারবার এই একই জায়গায় পৌঁছই। একদিকে কাজের দায়িত্ব, তো অন্যদিকে পরিবারের টান। একদিকে সত্য বলা, তো অন্যদিকে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়। একদিকে নিজের স্বপ্ন, তো অন্যদিকে সমাজের চাপ। একদিকে নিজের বিশ্বাস, তো অন্যদিকে পৃথিবীর যুক্তি। এমন দ্বন্দ্বে যখন দাঁড়িয়ে যায় মানুষ, তখন সঠিক পথ দেখতে পায় না। ঠিক তখনই গীতা আমাদের আহ্বান করে বলে, ভেতরের অন্ধকারে আলো খোঁজো। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল। সে ভাবছিল, আমি যদি তীর ধরি তবে তারা মারা যাবে, আর যদি তীর না ধরি ন্যায় নষ্ট হবে। আমাদের জীবনেও এমন সিদ্ধান্ত আসে যেখানে দুটোই ভুল মনে হয়, কিন্তু দুটোই জরুরি। সত্য বললে হয়তো প্রিয় মানুষ কষ্ট পাবে, কিন্তু সত্য না বললে নিজের মন জ্বলবে। নিজের স্বপ্নের পথে গেলে পরিবার বিরক্ত হবে, কিন্তু স্বপ্ন ছাড়লে নিজের ভেতরে রাগ জমবে, ঘৃণা জমবে। এইসব কঠিন মুহূর্তে গীতা একটাই কথা বলে, যা তোমার কর্তব্য, যা তোমার সত্য, যা তুমি জানো সঠিক, তার পথ ধরো। গীতা কোনোদিন বলে না যা মন চায় তাই করো। গীতা বলে যা করতে হবে সেটা করো। কারণ মানুষ যখন কর্তব্য পথ বেছে নেয় তখন ভয় দুর্বল হয়ে যায়, আর আমরা নিজের চোখেই নিজের শক্তি দেখতে পাই। উপনিষদ বলে তুমি নিজেকে খোঁজো, সত্য তোমার ভেতরে আছে, আত্মা চৈতন্যই মূল শক্তি। কিন্তু গীতা অন্য দিক থেকে বলে তুমি ভগবানের সাথে যুক্ত হও, কারণ নিজের ভেতরে যে শক্তি আছে সেই শক্তি ঈশ্বর। উপনিষদ যার নাম দিয়েছে আত্মা, গীতা তাকে বলে পরমেশ্বর। উপনিষদের রাস্তাটা সরাসরি, নিজেকে চেনো, কিন্তু রাস্তাটা কঠিন। গীতার রাস্তাটা সহজ, ঈশ্বরকে ভালোবাসো, সব ঠিক হয়ে যাবে। এটা ঠিক এমন একজন শিক্ষক আপনাকে বললেন, তুমি পুরো গণিত নিজে নিজে বুঝে ফেলো, এটা উপনিষদের পথ।
আমি তোমাকে সহজ করে বুঝিয়ে দেব, তুমি মন দিয়ে শোনো। এটা গীতার পথ। গীতা কঠিন জ্ঞানকে সহজ করে দিল, কারণ সাধারণ মানুষ জটিল দর্শনে মন টিকিয়ে রাখতে পারে না। ভক্তি শব্দটা আমরা অনেকেই হালকা করে দেখি, ভাবি শুধু ফল, ধূপ, প্রদীপ দিয়ে পুজো করাই ভক্তি। কিন্তু গীতার ভক্তি হচ্ছে অন্তরের সমর্পণ, যেখানে আমি বলি আমি জানি না, আমি পারি না, কিন্তু তুমি পথ দেখাও। এই স্বীকারোক্তি দুর্বলতা নয়, এটা শক্তি। কারণ মানুষ তখন নিজের আমিকে ছোট করে একটা বড় শক্তির হাতে নিজেকে ছেড়ে দেয়। একটা ছোট বাচ্চা যখন বাবার হাত ধরে হাঁটে, তখন সে পৃথিবীকে ভয় পায় না, কারণ সে জানে বাবা তো আছেই। ভক্তি ঠিক সেই রকমই এক শক্তি, যেখানে মানুষের অহংকার ভেঙে যায়, মন হালকা হয় আর ঈশ্বরের ভরসা জন্মায়। শুধু জ্ঞান আছে কিন্তু হৃদয়ে ভক্তি নেই, সেই মানুষ কঠিন হয়ে যায়। শুধু ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই, সেই মানুষ সহজেই বিভ্রান্ত হয়। শুধু কর্ম আছে কিন্তু জ্ঞান ভক্তি নেই, সেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। তাই গীতা তিনটিকে মিলিয়ে একটি সুন্দর সমন্বয় তৈরি করেছে, যেন তিনটি নদী মিলেছে এক সাগরে। অস্তিত্ব, জ্ঞান আর ভক্তি সব মিলিয়ে তৈরি হলো জীবনের পূর্ণ সত্য। গীতা শুধু বই নয়, এটি একটি অভ্যাস। পড়ে শেষ করলে কিছুই হবে না যদি জীবনে তা প্রয়োগ না করা যায়। জীবনের তিনটি জায়গায় গীতাকে প্রয়োগ করতে হয়। যখন মন অস্থির, গীতা বলে তুমি তোমার মনকে তোমার শত্রু বানিও না, মনকে জয় করো, তাহলেই সব জয় হবে। যখন দ্বন্দ্ব আসে, গীতা বলে সঠিক কাজ করো, ফলের কথা ভেবো না। যখন দুর্বলতা আসে, গীতা বলে তোমার মধ্যে শক্তি আছে, ঈশ্বরের শক্তিই তোমার শক্তি। এই তিনটি শিক্ষা মানুষের জীবন পাল্টে দিতে পারে। চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সবাই মিলে মন খুলে বলি জয় শ্রীকৃষ্ণের জয়, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। ধন্যবাদ।